আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের এইচটিএমএল চ্যাপ্টারের অধ্যায় নাম্বার 4 যেটা বরিশাল বোর্ড 24-এ আসা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? মাই ডিয়ার স্টুডেন্টস, টেক্সটকে ফরম্যাট করে, টেক্সট বা লেখাকে কে ফরম্যাট করে? দেখো, এই যে এখানে প্রথমে দেওয়া আছে বি, এই বি মানে হচ্ছে বোল্ড। বি মানে হচ্ছে বোল্ড করা, বোল্ড করা বা মোটা করা, বোল্ড করা বা মোটা করা, টেক্সটকে মোটা করে এটা। ধরো একটা লেখা আমি লিখছি, আমি লিখছি আকাশ, হ্যাঁ আকাশ লিখছি। তো এই যে আকাশ আমি লিখছি, এই আকাশের এটাকে এরকম বড় মানে মোটা করবে, বড় না ঠিক মোটা, এই কেটাকে এরকম মোটা করবে, এই এটাকে এভাবে যে মোটা করবে, এই এই কাজটা করে হচ্ছে, এইগুলা কাজটা করে হচ্ছে এই বোল্ড, এই ট্যাগটা, এই ট্যাগের কাজ হচ্ছে এটা। আর এই যে বিআর যেটা দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে ব্রেক। হ্যাঁ, এটা মানে ব্রেক। কিভাবে? একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে ব্রেক দেওয়ার জন্য এটা করা হয়। এটা লাইন থেকে লাইনের মাঝখানে ব্রেক দেওয়ার জন্য। এটার সাথে টেক্সট ফরম্যাটিং এর কোনো কাজ নেই। টেক্সট ফরম্যাটিং মানে হচ্ছে টেক্সটকে ইতালিক বানাবে, নাকি টেক্সটকে বোল্ড বানাবে, নাকি টেক্সটের নিচে একটা যে কোনো টেক্সটের নিচে নাকি একটা আন্ডারলাইন দিবে। হ্যাঁ, এগুলো হচ্ছে টেক্সটের ফরম্যাটিং এর কাজ, ঠিক আছে। তারপরে ওএল, ওএল মানে হচ্ছে অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্ট, আমরা যখন কোনো লিস্ট বানাতে চাই, সেটার মধ্যে যদি একটা অর্ডার নিয়ে আসতে চাই, যেমন ধরো যে আমি আমি ধরো যে স্টুডেন্টদের নাম লিখবো অর্ডারলি, সো আমি এখানে লিখবো নাম্বার 1 আকাশ, হ্যাঁ নাম্বার 2 আমি এখানে লিখবো মাহমুদ, হ্যাঁ নাম্বার 3 লিখবো, আমি নাম্বার 3 লিখবো মুইন। এই যে বিষয়গুলো এইভাবে যে অর্ডার, এই যে একটা অর্ডার আছে দেখছো, অথবা এ বি সি দিয়ে লিখবা, এই অর্ডার আনার জন্য এই ওএল বা অর্ডার লিস্ট ইউজ করে। আর এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে হাইপারলিংক ক্রিয়েট করা, ঠিক আছে, হাইপারলিংক ক্রিয়েট করা, যেটা মূলত কোনো একটা কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ওয়েব পেজের মধ্যে অনেক সময় আমরা দেখি যে এমন কিছু লিঙ্ক থাকে যেখানে ক্লিক করলে আমরা অন্য একটা ওয়েব পেজে বা ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে হাইপারলিংকের কাজ। সো আমরা এখানে বুঝতেছি যে আমাদের উত্তর কিন্তু আসলে ওয়ান অ্যান্ড অনলি একটাই হওয়া সম্ভব, সেটা হচ্ছে ক নাম্বারটা। এটা ছাড়া আর অন্য কোনোটা কিন্তু উত্তর হওয়া সম্ভব না। সো ক নাম্বারটাই হচ্ছে তোমার টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট বা ট্যাগ, যেটাই বলো। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা দেখে তোমার কিছুটা হলেও উপকারে আসবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি তোমাদের এইচএসসির আইসিটি রিলেটেড চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউস এবং সিকিউ ভিডিও দিয়ে যাচ্ছি।